বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে অপহরণের নাটক সাজায় ছেলে। পরিকল্পনা বাস্তবায়নে 5 বন্ধুকে সাথে নেয় 17 বছরের কিশোর। নিজেই নিজের অপহরণের পরিকল্পনা সাজায় সে। উদ্দেশ্য ছিল বাবার থেকে নেয়া 40 লাখ রুপি দিয়ে সে ও তার বন্ধু দামি ফোন ও ল্যাপটপ কিনবে। পাশাপাশি অনলাইনে জুয়া খেলে ধনী হওয়ারও স্বপ্ন দেখেছিলেন তারা। তবে শেষ পর্যন্ত তাদের সেই পরিকল্পনা সফল হয়নি। তারা সবাই পুলিশের কাছে ধরা পড়েছে। ঘটনাটি ঘটে ভারতের জয়পুরের। পরিকল্পনা অনুযায়ী 1 সেপ্টেম্বর সন্ধ্যা 6:30টার দিকে কিছু কাজের অজুহাতে ওই কিশোর জয়পুরের বাড়ি থেকে বের হয়। 1 ঘন্টা পর সে বাড়িতে না ফেরায় পরিবার দুশ্চিন্তায় পড়ে যায়। তার ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল। পরিবারের সদস্যরা তখন তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে বের হন, কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত 10টার দিকে ওই কিশোরের বাবার ফোনে একটি ফোন কল আসে। ফোনের ওপাশ থেকে বলা হয় তার ছেলেকে অপহরণ করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলেন, ওই বাবা গভীর রাতে মোহনা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তিনি তার অভিযোগে বলেছেন, অপহরণকারীরা বিভিন্ন নম্বর থেকে বেশ কয়েকবার ফোন করেছে এবং মুক্তিপণ হিসেবে 40 লাখ রুপি দাবি করেছে। পরদিন বেলা 11:30টার মধ্যে মুক্তিপণ না পেলে অপহরণকারীরা তার ছেলের একটি আঙুল কেটে ফেলার হুমকি দিয়েছে। এরপরও মুক্তিপণ না দিলে ওই কিশোরকে মেরে ফেলারও হুমকি দেয় তারা। মোহনা থানার উপপরিদর্শক বলেন, 5 শতাধিক ক্যামেরায় ধারণকৃত সিসিটিভি ফুটেজ এবং কারিগরি নজরদারির সহায়তায় তারা জানতে পারেন একটি গাড়িতে করে ওই কিশোর ও অপহরণকারীরা টং শহরের দিকে গেছে। 2 সেপ্টেম্বর সন্ধ্যার দিকে জয়পুরের দিকে আসার সময় পুলিশ ওই কিশোর এবং তার সঙ্গীদের শনাক্ত করতে সক্ষম হয়। পুলিশকে দেখে তারা ভীত হয়ে পড়ে ও পালিয়ে যায়। পরে পুলিশ মোহনা মান্ডি এলাকা থেকে ওই কিশোরকে উদ্ধার করে। কিশোরটি তখন পুলিশকে বলে অপহরণকারীরা তাকে সেখানে ফেলে পালিয়ে গেছে। পরে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে আসল ঘটনা ফাঁস হয়। এরপর এই মিথ্যে অপহরণের পরিকল্পনাকারী বাকি 5 জনকেও আটক করা হয়। পরে তাদের জয়পুরের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। সানজিদা রহমান, প্রবাস খবর।